আসসালামু আলাইকুম। স্মার্ট অ্যাড মার্কেট পক্ষ থেকে আয়োজিত ডিজিটাল মার্কেটিং পেইড কোর্সের আজকে প্রথম ক্লাস। তো আপনারা কি জানেন 2024 সাল 25 সালের এই সময়টাতে মানুষ ফ্রিল্যান্সিং করে মোবাইল বা ল্যাপটপ দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা কি আসলে সত্যি? অনেকে মনে করেন যে এসব সত্যি না। তা আসলে সত্যি, যারা করতে পারতেছেন না তাদের জন্য মনে হবে যে আসলে সত্যি না, বাট যারা করতেছে তারা আসলেই পরিশ্রম দিয়ে স্কিল দিয়ে সেই টাকাটা অর্জন করতেছে, আর্ন করতেছে। তো সেক্ষেত্রে আপনার হাতে থাকা এই মোবাইলটাই আজ আপনার ইনকামের মাধ্যম হতে পারে। আশা করি আমরা খুবই খুশি হব যদি আমাদের মাধ্যমে আপনাদের উপার্জনের রাস্তাটা খুলে বা উপার্জনের রাস্তাটা শুরু হয়। তো চলুন আমাদের কোর্সে আজকে আমরা কি শিখবো, ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, এটা কেন শেখা উচিত, এর মাধ্যমে ইনকাম করার পথ কি কি থাকতে পারে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনার কেরিয়ারে কিভাবে সাহায্য করতে পারে। ওকে, এখন প্রথমে আমরা শিখবো যে ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা সবাই জানি যে অনেকেই বলবেন, মনে মনে বলতেছেন যে ফেসবুকে বুস্ট দেওয়াটাই হলো ডিজিটাল মার্কেটিং। আমরা বাংলাদেশে নর্মালি এটাই বুঝি যে ফেসবুকে জাস্ট বুস্ট দেওয়া, বুস্টিং মানেই হলো ডিজিটাল মার্কেটিং। বাট শুধু বুস্টিংটাই ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিংটা হলো যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা পণ্য বা কোনো একটা সেবা ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে সেটা প্রচার করা, বিক্রি করা। এখন মনে করেন যে আগে মানুষ কি করতো, পত্রিকা বা পোস্টারে বিজ্ঞাপন দিত। এখন দেয় কোথায়? ফেসবুকে, ইউটিউবে, গুগল সার্চে। ফেসবুকে দেখেন যে আপনি যখন কোনো রিলস দেখেন, কোনো ভিডিও দেখেন, আহ, হয়তো ফিডে যখন অ্যাড আসে তখন ওটা বোঝা যায় না, ওখানে স্পন্সর লেখা থাকে, পোস্টার শুধু দেখা যায়, বাট ওটা অনেকে খেয়াল করে না সেটা যে অ্যাড। আবার অনেক সময় কিন্তু আমরা ad যখন লক্ষ্য করি, যখন রিলস দেখি বা ভিডিও দেখি, আমাদের সামনে অ্যাড আসে। তো ফেসবুকে অ্যাড দেওয়া যাচ্ছে, ইউটিউবে ভিডিও দেখতে গেলেও ওখানে অ্যাড দেখায়, গুগলে যদি কি সার্চ দেন প্রথম দিক থেকে দেখবেন যে কয়েকটা ওয়েবসাইট দেখায়, সেগুলো স্পন্সর্ড লেখা। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু বাস্তব উদাহরণ দিই বোঝানোর জন্য, যে আপনি যদি একটা, ধরুন আপনি জামা বিক্রি করতেছেন, আগে হয়তো শুধু দোকানে বসতেন, কাস্টমার আসলে বিক্রি করতেন, কিন্তু এখন আপনি কি করতেছেন? ফেসবুক পেজ খুলে ছবি দিচ্ছেন, পোস্ট করে মানুষকে দেখাচ্ছেন, মেসেঞ্জারে অর্ডার নেন, বিকাশে পেমেন্ট নেন, কুরিয়ারে ডেলিভারি নেন। তো এই ফুল প্রসেসটা কি করা হচ্ছে? ডিজিটালি করা হচ্ছে। সেগুলো এটাই হলো ডিজিটাল মার্কেটিং একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আপনার একটা অ্যানালগ বিজনেসকে ডিজিটালি পরিণত করা। তো এখন ইউটিউব ভিডিও কন্টেন্ট যদি কথা ভাবি, যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ব্লগিং করতেছেন বা আপনি কোনো কুকিং চ্যানেল খুঁজছেন, তো সেখানে আপনি কোনো একটা প্রোডাক্ট ইউজ করতেছেন বা কোনো একটা সার্ভিস ইউজ করতেছেন, সেটা কোনো একটা কোম্পানি থাকতে পারে। তো সেই কোম্পানির সার্ভিসটা দেখে যে আপনার যে ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, তারা ওগুলা কেনার জন্য উৎসাহিত হবে। তো এখন আপনার মাধ্যমে কি করতেছে, সেই কোম্পানিগুলো তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। তো এটাকে বলা হয় স্পন্সরশিপ। তো এই হলো ডিজিটাল মার্কেটিং এর, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর একটা ওয়ে। তো এছাড়াও আমরা যখন দেখি যে আমাদের ফেসবুকে বিভিন্ন অ্যাড আসে, তারা যে অ্যাড আসে, বা ইউটিউবে দেখতে গেলেও অ্যাড আসতেছে, বা আপনি কোনো একটা পেজে লাইক দিচ্ছেন, কোনো একটা প্রোডাক্টে লাইক দিচ্ছেন, দেখবেন যে ওই রিলেটেড অ্যাড আসতেছে। তো অ্যাডের অনলাইনের যে রিয়েলি যে অ্যাডের যে একটা ভিতরে যে রহস্য, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। তখন বুঝতে পারবেন যে অ্যাডটা কিভাবে কাজ করে, মানে মেটা বা গুগল এই অ্যাডটার ভিতরে যে সাইকোলজিটা, এটার ভিতরে যে টেকনোলজিটা, সেটা কিভাবে কাজ করে, কিভাবে আপনাকে ওরা ফাইন্ড আউট করে আপনাকে অ্যাড দেখায়, সবকিছু নিয়ে আমরা কথা বলবো সামনে। তো জাস্ট আমি সংক্ষেপে বললাম, ডিজিটাল মার্কেটিংটা মানে শুধু বুস্টিং না, এটা হলো অনলাইনে একটা ব্যবসা, ব্যবসা করার সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং ভালোভাবে জানেন, আপনি নিজেও ব্যবসা করতে পারবেন, অথবা অন্য সব যারা ব্যবসা করতেছে তাদেরকে হেল্প করেও আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে? এখন আমরা দেখি যে কেন ডিজিটাল মার্কেটিং শিখবো, এত স্কিল থাকতে ডিজিটাল মার্কেটিং কেন শিখবো। আপনি ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ দিয়ে ইনকাম করার সুযোগ থাকতেছে ডিজিটাল মার্কেটিং শিখে। ঠিক আছে, এখন আপনি কোনো একটা কম্পিউটার কিনতে গেছেন, ল্যাপটপ কিনতে গেছেন, আপনি যদি কোনো হাই প্রোফাইলের যেই স্কিল থাকে, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, কোডিং সিস্টেমগুলো, এগুলোর জন্য আপনার হাই কনফিগারেশনের ল্যাপটপ অথবা পিসি দরকার হয়, মানে খুব হাই লোড নিতে পারবে
এরকম কোনো ল্যাপটপ বা পিসি দরকার হয়। বাট ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রথমেই আপনি জাস্ট ফোন দিয়েই শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিংটা। ঠিক আছে? কারণ মানুষ তো মোবাইল দিয়েই ফেসবুক ইউজ করে। তো সেক্ষেত্রে যা আপনি যদি কাজটা থাকবে সোশ্যাল মিডিয়াতে, তো সেক্ষেত্রে আপনি তো প্রথম মোবাইল দিয়ে শুরু করতে পারবেন। পরবর্তীতে ল্যাপটপ দিয়ে শুরু করলেন। আর ওখান থেকে ছোট ছোট আর্ন করে তখন ল্যাপটপ দিয়ে শুরু করলেন। তখন ল্যাপটপটা অল্প কিছু দামি দামের ল্যাপটপ গুলো সেখানে ইউজ করতে পারেন। এখন 2025 সালে সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিলগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিংটা কেন অন্যতম? আপনি দেখেন যে 2025 সালটা হলো এআই এর যুগ। এখন এআই রিপ্লেসমেন্টের একটা যুগ চলে আসছে। তো যতই দেখতেছেন যে এআই রিপ্লেস করছে কোন কোন সেক্টর গুলাতে, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, দেন ভিডিও এডিটিং, ওয়েবসাইটের মতো কমপ্লেক্স কোডিং সিস্টেমটাও সে রিপ্লেস করে ফেলছে। তো আরো অনেক অনেক ইনফরমেশন আছে, অনেক অনেক সাইট আছে। বাট ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং অল্টারনেটিভ কোনো এআই কি এ পর্যন্ত পাইছেন? আমি আমার জানা মতে নাই। যদি আপনাদের জানার মতে থাকে আমাকে জানাবেন যে মার্কেটিং এর অল্টারনেটিভ কোনো এআই বের হয়েছে কিনা। এআই বের হয় নাই, কারণ মার্কেটিং জিনিসটাই হলো সাইকোলজি রিলেটেড। আপনাকে মানুষকে চিনতে হবে। মানুষকে যদি চিনেন, সোশ্যাল মিডিয়া ওগুলোর অ্যালগোরিদম যদি বুঝেন, তাহলে হলো আপনার মার্কেটিং, আপনি মার্কেটিং করতে পারবেন। তো সেগুলো জানারটা এআই এর সাধ্য নাই। ঠিক আছে? ওগুলো হলো এক একটা মেটা বা ওদের নিজের পার্সোনাল অ্যালগোরিদম। সেটা কখনো এআই কে দিবে না জানতে। তো সেক্ষেত্রে এআই রিপ্লেসমেন্ট করার মতো এটার কোনো সুযোগই নেই। সেক্ষেত্রে এটার ডিমান্ড খুব বেশি। এটার কোনো রিপ্লেসমেন্টের সুযোগ নেই। আপনি যদি এই কাজটা পারেন, আপনি অবশ্যই, এটা চাহিদা যেরকম বেশি আপনার চাহিদাও সেরকম বেশি হবে। তো ফ্রিল্যান্সিং করে, রিমোট জব করে, নিজের ব্যবসা করে আর্নিং করতে পারবেন। সবখানে ডিজিটাল মার্কেটিং প্রয়োজন আছে। আমরা আস্তে আস্তে বিস্তারিত সেগুলো জানবো। খুব কম সময়ে ভালো ইনকামটা শুরু করা যায় কিভাবে? এই যে আমাদের পেইড কোর্সে আপনি প্রথম 5 থেকে 6টা ক্লাসের ভিতরেই দেখবেন যে যেই বেসিক টপিকস গুলা, বেসিক সার্ভিস গুলা শিখতেছেন, শিখে যাবেন। তো ওই সার্ভিস গুলা দেখবেন যে ওই সার্ভিস গুলা নিয়েই অনেকে আর্নিং করতেছে। সেটা আমরা দেখাবো প্র্যাকটিক্যালি যে এই সার্ভিস গুলা নিয়ে কিভাবে আর্নিং করা যায়, এই সার্ভিস গুলা নিয়ে কিভাবে মানুষ আর্ন করতেছে, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনিও সেই রাস্তায় যদি হাঁটেন, সেভাবে চলেন, তাহলে আপনিও অল্প সময়ের ভিতরে ইনকাম শুরু করতে পারবেন। ঠিক আছে? তো নেক্সটে যাই। নেক্সটে হলো অন্য স্কিল গুলো না শিখে ডিজিটাল মার্কেটিং শিখবো। আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখবেন যে আমাদের থেকে কোর্স করুন, এখানে আসেন কোর্স করুন, কোর্স করে আর্নিং করুন। তো সেক্ষেত্রে ওখানে দেখা যায় যে গ্রাফিক ডিজাইন শেখাচ্ছে, ওয়েব ডিজাইন শেখাচ্ছে, সিপিএ মার্কেটিং শেখাচ্ছে, এফিলিয়েট মার্কেটিং শেখাচ্ছে। তো সেক্ষেত্রে এত কিছু ছড়াছড়ি থাকতে, স্কিল ছড়াছড়ি থাকতে ডিজিটাল মার্কেটিংটাই কেন? এখন কথা হচ্ছে যে সব স্কিলের ভিত্তি হলো মার্কেটিং। মার্কেটিং ছাড়া কোনো স্কিলের কোনো ভ্যালু নাই, কোনো রেজাল্টই নাই। মনে করেন আপনার কাছে, আপনি মনে করেন যে আপনি অনলাইনটা বাদ দিলাম, আপনি মনে করেন বাসায় একটা ক্যানভাসে আপনি আর্ট করতে পারেন, আপনি বাসায় কেক বানাতে পারেন, আপনি কোনো একটা ওয়েবসাইট বানাতে পারেন। এখন সেটা যে বানাতে পারেন মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন? দেয়ালে দেয়ালে পোস্টার করে, পেপারে পোস্টার দিয়ে, টিভিতে দেখিয়ে কয়জনের কাছে পৌঁছাতে পারবেন? টার্গেট যারাদের দরকার আপনার বিষয়গুলো, এই জিনিসগুলো, এই সার্ভিসগুলো যাদের দরকার, সেগুলা পৌঁছাতে হলে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মাধ্যমে যাইতে হবে। আপনি মনে করেন কাজ করতেছেন, মোহাম্মদপুর আছেন, আপনি পারেন ডিজিটাল মার্কেটিং বিষয়টাই পারেন। এখন সেটা যদি জান, বা অন্য মনে করেন সিপিএ মার্কেটিং বলেন বা অন্য স্কিলটা জানেন, এখন সেটা যে জানেন, সেই বিষয়টাতে আপনি দক্ষ, এই দক্ষতা আপনি জানেন, আপনি যাদের সাথে শেয়ার করতেছেন, ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতেছেন, তারা জানে। তাদের ভিতরে নাও লাগতে পারে আপনার সেই সার্ভিসগুলা। এখন সার্ভিসগুলো লাগলো, দুই একটা সার্ভিস নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন যে আমার দুই একটা হয়ে গেছে, শেষ। এখন আপনার যাইতে হবে ঢাকা, ওভারঅল ঢাকাতে আপনার পরিচিত হতে হবে। আফটার দ্যাট পুরো বাংলাদেশে পরিচিত হতে হবে। আফটার দ্যাট ইন্টারন্যাশনালি আপনার জন্য একটা ব্র্যান্ডিং থাকে। তো এই যে ঢাকাতে, এই যে বাংলাদেশে, এই যে ইন্টারন্যাশনালি যে আপনার প্রসার হবে, আপনার পরিচিত হবে, সেটা কিভাবে? এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি। তো সেক্ষেত্রে যত স্কিল শিখেন, উইথাউট মার্কেটিং নো রেজাল্ট। সেক্ষেত্রে এখন এই অনলাইন বিজনেসটার ব্রেন কেন বলা হয় ডিজিটাল মার্কেটিংকে? অনলাইন বিজনেস যদি করেন, আপনি যে বললাম স্কিলটা যেরকম, অনলাইন বিজনেসটা সেরকম। বিজনেস করতেছেন, মার্কেটিং ছাড়া আপনার প্রোডাক্টে প্রচার করতে পারবেন না, সার্ভিস প্রচার করতে পারবেন না, বিক্রি হবে না। তাহলে
মার্কেটিং বা বিজনেসের রিজন থাকে কি প্রফিট করা। এখন প্রফিটটা হবে যদি আপনি বেশি বিক্রি করতে পারেন। এখন বেশি বিক্রি করতে হলে মার্কেটিং করা লাগবে। তো মার্কেটিংটা তো মেইন এখানে, ব্রেনটা। মার্কেটিং ছাড়া তো আপনার হচ্ছে না কিছু। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা অনলাইন বিজনেসের ব্রেন বলা হয়। আর সেটা তো বলেই ফেললাম যে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে হলে মার্কেটিং লাগবে, বাংলাদেশে হোক বা ইন্টারন্যাশনালি হোক। সবগুলা বিজনেস যারা করতেছে সেটার ক্যাটাগরি দুইটা, হয় তারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে অথবা সার্ভিস নিয়ে বিজনেস করতেছে। তো তাদের যে প্রচার প্রচারণা করা দরকার, তাদের মার্কেটিংটা ব্র্যান্ডটাকে প্রচার করা দরকার, সেটার জন্য মার্কেটিং ছাড়া উপায় নাই। সেটা অনলাইন মার্কেটিং করুক অথবা ট্রেডিশনাল মার্কেটিং করুক, মার্কেটিং এর ছাড়া অন্য কোনো রাস্তাই নেই প্রচার প্রচারণা করার জন্য। কারণ মানুষ যেখানে আসে বেশি সেখানে তো যেতে হবে। এখন মানুষ ফেসবুকে আছে বেশি, তো ফেসবুকে তো যেতে হবে। মানুষ যদি ইনস্টাগ্রামে বেশি থাকে, তার কাস্টমার গুলো তার ইনস্টাগ্রামে আমার দিতে হবে। আমার দরকার, আমার কাস্টমার আছে হলো ঢাকাতে। এখন আমি যদি মরুভূমিতে যে যদি অ্যাড দিই তাহলে তো হবে না। বা মরুভূমিতে যদি আমি বলি যে আমার আমার প্রোডাক্ট নেন বা আমার সার্ভিসটা নেন, তাহলে তো হবে না। যেখানে মানুষ বেশি থাকে ওখানে আমাদের মার্কেটিং করতে হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিছু ইন্টারেস্টিং বিষয় দেখি, কিছু পরিসংখ্যান, কিছু গুগল থেকে বা বিভিন্ন জরিপ থেকে কালেক্ট করা, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যবহারের সংখ্যা কিরকম। 2024 সালে, গত বছরে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহারের সংখ্যা ছিল 5 বিলিয়নের মানে বেশি। তো সেটা 2023 সালের থেকে 5.8% বেশি। এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে 25%, পিন্টারেস্টের ব্যবহারের সংখ্যা বাড়ছে 23%, লিঙ্কডইনে 13%, অ্যান্ড টুইটার বা এক্স যেটা এখন আছে সেটা হলো 11%। তো সেক্ষেত্রে এই যে প্রতি বছর এত 24, 25, 23, 11% করে বাড়তেছে, তাহলে আমি সোশ্যাল মিডিয়াকে কেন টার্গেট করে মার্কেটিংটা করব না এখন? এটার উপর কেন ডিপেন্ডেন্ট হব না? এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে যে ব্যবহারকারী, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে একজন সাধারণ ব্যবহারকারী প্রতিদিন 2 ঘন্টা 23 মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো আপনিও জানেন, আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন আজকে সকাল থেকে রাত পর্যন্ত আপনি কতক্ষণ ইউজ করছেন, আপনি ফেসবুক বা ইউটিউব কতটুকু স্ক্রল করছেন, বা টিকটক বা যেটাই হোক সেটা কতটুকু ইউজ করছেন, কতটুকু ঘন্টা। এটা মিনিমাম নিম্নতম 2 ঘন্টা আপনি 24 ঘন্টা ইউজ করবেনই, মাস্ট বি। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে দিন দিন। এটার প্রতি এডিকশন বাড়তেছে, ফেসবুকই থাকতেছে বা ইউটিউব থাকতেছে, মানে একটু বসে আছি ফেসবুক ইউটিউব স্ক্রল করতেছি। তো সেক্ষেত্রে ব্যবহারকারী যদি ওখানেই থাকে মোস্ট অফ দ্য টাইম, আমাকে তো রাস্তায় দেখে লাভ নাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে বিষয়টা হলো যে মানুষ এই জন্য সোশ্যাল মিডিয়াতে, মানুষ সব বিজনেস ওনাররা সোশ্যাল মিডিয়াতে টার্গেট করে তারা মানে মার্কেটিংটা করে। আর মার্কেটিং এর ডিমান্ডটা এই জন্যই ডে বাই ডে বাড়তেছে। ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিজ্ঞাপন ব্যয় কিরকম হয়? 2022 সালে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের বৈশ্বিক আয় ছিল $186 বিলিয়ন। আর সেটা 2026 সাল মানে সামনের বছরে সেটা যে দাঁড়াবে 300 মিলিয়ন। কাছাকাছি দুই ডাবলের কাছাকাছি, মানে ডাবল। তো সেক্ষেত্রে এখন বুঝেন যে আপনি বলতে পারেন যে এই অনলাইন মার্কেটিং এর ভ্যালু কি, এই ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা কি। এখন 186 বিলিয়ন এমনি এমনি তো আসেনি টাকাটা যে মানুষ টাকা বেশি হয়েছে সে জাস্ট খরচ করলো, জাস্ট অ্যাড রানের জন্য বা সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট সেলের জন্য জাস্ট খরচ করলো। আর 2026 সালে সেটা দাঁড়াবে 300 বিলিয়নের মতো। তো মানুষ এখানে আসতেছে বা সোশ্যাল মিডিয়াতে কেন খরচ করতেছে, বিজ্ঞাপনে কেন খরচ করতেছে? বিজ্ঞাপনে খরচ করতেছে কারণ এখান থেকে তাদের সেল হচ্ছে বেশি। এটা অন্য সব মাধ্যমে অ্যাড রান করার থেকে, বিজ্ঞাপন দেওয়ার থেকে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে কারণ মানুষ এখানে বেশি। ঠিক আছে? তো মানুষ যেখানে বেশি, আমি যদি ওখানে মানুষ আমার প্রোডাক্ট বা সার্ভিসটা বিজ্ঞাপন দেখাই, তাহলে আমার ওখান থেকে সেলটা আসার পসিবিলিটি বেশি না? তো সেক্ষেত্রে মানুষ ওখানেই দেয়। তো এটা জাস্ট এই পরিসংখ্যানটা দেখানোর রিজনটা হলো সোশ্যাল মিডিয়া ডে বাই ডে মানুষ সোশ্যাল মিডিয়ায় কতটা আসক্ত হচ্ছে, কতটা ইউজার বাড়তেছে, আর এটা কতটা ইম্পর্টেন্ট একটা মার্কেটিং এর একটা মার্কেটের প্লেস হয়ে যাচ্ছে, মানে এটা কি কতটা প্রায়োরিটি, সেটা বোঝানোর জন্য এই পরিসংখ্যানটা দেখানো। আশা করি এটা আমাদের বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়ার
গুরুত্ব কতটুক, মার্কেটিংটার ডিমান্ড হওয়ার রিজনটা কেন? এই যে সোশ্যাল মিডিয়া বাড়তেছে, মানুষ ইউজার বাড়তেছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি ইউজ করতেছে, এর মাধ্যমে মানুষ মার্কেটিংও এখানে ফোকাস করতেছে বেশি। তো সেক্ষেত্রে আপনি যদি সেই মার্কেটিংটা জানেন, তাহলে আপনার এখান থেকে আর্নিং করার সুযোগটাও থাকতেছে বেশি। তো চলুন, এখন এত কিছু জানলাম, এখানে কেরিয়ার অপরচুনিটি আমার কি? মার্কেটিংটা শিখবো, এই মার্কেটিং শিখে আমার কি কি কোথায় কোথায় বা কোন ওয়েতে আমি কাজ করতে পারবো বা আর্নিং করতে পারবো, সেটা একটু শর্টলি জানি। ফাইবার আপওয়ার্ক তো জানেন আপনারা, যে ফাইবার আপওয়ার্ক মানে ফুল ওয়ার্ল্ড এর সব থেকে পপুলার একটা মার্কেট প্লেস। মানে এটা বাজারের মতোই, এটা অনলাইন একটা মার্কেট প্লেসের মতো, যেখানে শ্রমিক বা আপনি ফ্রিল্যান্সার হিসেবে ওখানে থাকবেন, যে আপনি এই সার্ভিস প্রোভাইড করেন, ক্লায়েন্টরা এখানে এসে আপনার সাথে কথা বলবে বা আপনার থেকে অর্ডার নিবে বা আপনাকে অর্ডার দিবে। তো সেক্ষেত্রে ওই ফাইবার আপওয়ার্কে আপনি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে পারেন, প্রফেশন নিতে পারেন। লিঙ্কডইনে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলা হয় লিঙ্কডইনটা হলো ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট পাওয়ার জন্য একটা গোল্ড মাইন, দ্যাটস মিনস স্বর্ণের খনির মতো। লিঙ্কডইনে প্রফেশনাল মানুষগুলো থাকে, প্রফেশনাল মানুষের অ্যাকাউন্ট থাকে, যারা বিভিন্ন কোম্পানির বড় বড় পোস্টে আছে, তারা লিঙ্কডইনে থাকে মোস্ট অফ দ্য টাইম। তো তাদের সাথে যদি কন্ট্যাক্ট করা যায়, তাদের কোম্পানি বা তাদের বিজনেসের জন্য আপনি মার্কেটার হিসেবে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারলে, সেখানেও তাদের সাথে আপনি রিমোটলি জব করতে পারবেন, দেশে বসে বিদেশে কাজ করতে পারবেন রিমোটলি। তো নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করতে পারবেন। আমাদের, আপনি যে কোর্স করতেছেন, আমরা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমাদের টিম আছে, এক্সপার্ট মার্কেটিং এক্সপার্ট টিম আছে কয়েকজন, তাদেরকে নিয়ে আমাদের মার্কেটিং এজেন্সি। তা আমাদের এই পেড কোর্সটার রিজনটা হচ্ছে যে আমাদের ফুল মার্কেটিং এজেন্সিটা বা ফুল মার্কেটিং সার্ভিসগুলো শিখিয়ে যেন আমাদের টিমটা আরো বড় হয়। কারণ আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনেক বেশি হচ্ছে। তো এই জন্য আমরা পসিবল হচ্ছে না যে আমাদের যে টিম আছে তারা সেটা কভার করতে পারতেছে না। এই জন্য যেন আমাদের টিমটা বড় করে আমাদের সেই ক্লায়েন্টের যেই চাহিদাটা পূরণ করতে পারি, সেটার জন্য আমাদের এই কোর্সটা দেওয়া, যেন আমাদের শিখে প্রত্যেকটা একজন এক একজন এক্সপার্ট মার্কেটার বানাতে পারি। তো আপনিও যখন শিখতে পারবেন, ফুল মার্কেটিং কোর্সগুলা, টপিকসগুলা, সার্ভিসগুলো শিখতে পারবেন, তখন আপনি নিজে চাইলে নিজে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে পারবেন। তো নিজে যদি চান আবার ই কমার্স, ড্রপ শিপিং, ক্লোদিং বিজনেস করতে, তাহলে এই কোর্সটা আপনার জন্য, বা এই কোর্সটা করে আপনি মার্কেটিংটা করে আপনি ই কমার্স বিজনেস করতে পারেন। তখন আর কারো কাছে, কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না যে আমার অ্যাডটা রান করে দাও, আমার ফেসবুকে বুস্ট করতে হবে, আমার ফেসবুকে এঙ্গেজমেন্ট নাই, ফেসবুকে ফলোয়ার নাই, আমার বিজনেসে সেল নাই। এগুলো নিয়ে তখন ওয়ার্ড থাকা লাগবে না বা অন্য কারো কাছে যাওয়া লাগবে না। আমাদের কোর্স করে বা এই ডিজিটাল মার্কেটিং শিখেই আপনি নিজে নিজেই বিজনেসটাতে প্রফিট গ্রো করতে পারবেন, বিজনেস গ্রো করতে পারবেন, আপনি বিজনেস, নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। তো এই যে এফিলিয়েট মার্কেটিং বলেন, সিপিএ মার্কেটিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এগুলোর মাধ্যমে কিন্তু আয় করা যায়। এগুলোর মাধ্যমে কি করে, সিপিএ মার্কেটিং এ বা এফিলিয়েট মার্কেটিং এ কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কোম্পানির, কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি বিক্রি করলেন। তো এই যে একটা বায়া হয়ে আপনি বিক্রি করলেন কোনো একটা কোম্পানির, এই মাঝখান থেকে কোনো একটা কাস্টমার সেই কোম্পানির ব্র্যান্ডের জিনিসটা কিনলো, মাঝখান দিয়ে আপনি একটা কমিশন পাচ্ছেন, মানে ন্যূনতম ন্যূনতম একটা কমিশন পাচ্ছেন। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য তো আপনি কাস্টমার যে খুঁজবেন, কাস্টমারের কাছে যে পৌঁছাবেন এই প্রোডাক্টটা নিয়ে, সেটার জন্য কিন্তু মার্কেটিং লাগবে। আর সেটা করে আপনি একটা শর্ট বা আউট ইনকাম বা হাত খরচের মতো আর্নিং করতে পারেন। এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেখি, কন্টেন্ট ক্রিয়েটর করতেছে, তাদের অনেক ভাইরাল হচ্ছে, অনেক ভিউজ হচ্ছে, সেটা তো জাস্ট ভিডিওতে না, এখন তারা ভিডিও করছে, এখনো হয়তো যখন অনেক ফলোয়ার হয়, যখন চেনা জানা হয়ে যায়, তখন আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও তখন কিন্তু ভাইরাল হতে থাকে বা তখন সেই ফলোয়াররা দেখে। বাট প্রথম অবস্থাতে আপনি একটা ভিডিও বানালেন, ক্রিয়েট করলেন, সেটা যদি মার্কেটিং না করেন, এসইও না করেন, তাহলে কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছাবে না। হ্যাশট্যাগ ইউজ না করেন, কিওয়ার্ড ইউজ না করেন, তাহলে মানুষের কাছে সেটা পৌঁছাবে না। তো সেটার জন্য, সেটার পিছনে মার্কেটিং আছে। তো সেক্ষেত্রে মার্কেটিং যদি আপনি জানেন, আপনি নিজেও একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। আপনি ফেস ক্যামেরার সামনে না আনলেন, ফেসলেস ভিডিও বানিয়েও আর্ন করা যায়, মনিটাইজেশন অন করে সেখান থেকেও অ্যাড রেভিনিউ নিয়ে আপনি সেখান থেকে আর্নিং করতে পারতেছেন। অনেকেই শুনতেছেন যে ফেসবুক বা ইউটিউব থেকে আর্ন করতেছে। তো সেটা হলো মার্কেটিং এর থ্রুতে। আপনি কন্টেন্ট বানালেন, কোন একটা টপিক নিয়ে কন্টেন্ট রেগুলার বানালেন,
দেন সেটা থেকে আপনি ফেসবুকের সাথে পার্টনার হলেন, ইউটিউবের সাথে পার্টনার হলেন, সেখান থেকেও আপনি একটা আর্নিং করতে পারতেছেন। তো ইনফ্লুয়েন্সার বা মাইক্রো ইনফ্লুয়েন্সার হয়ে ব্র্যান্ডের সাথে কাজ করা। এখানে ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার হলো যে আপনি কোনো একটা নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটা কোম্পানি হায়ার করলো তাদের প্রোডাক্টটা প্রমোশন করার জন্য। ইনফ্লুয়েন্সার ওই যে বলছিলাম ওই সময় প্রথম দিকে যে আপনি মনে করেন যে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন। তো সেই ক্ষেত্রে আপনার অনেক ফলোয়ার আছে, অনেক সাবস্ক্রাইবার আছে। তো এখন আপনি কোনো একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে প্রমোশন করালো যে আমিও এই প্রোডাক্টটা ইউজ করি, আমি এই সার্ভিসটা ওদের থেকে নিয়েছি। তো তখন আপনার ফলোয়াররা আপনার সাথে যেহেতু কানেক্টেড, তখন আপনার এই প্রমোশনটা দেখে ওরাও অনেক প্রায় সময় সেটা কিনে ফেলে, সেটা পারচেজ করে ফেলে। এই যে প্রসেসটা এটাকে ইনফ্লুয়েন্সার বলা, মানে ইনফ্লুয়েন্স করা, কাউকে উৎসাহিত করা বা কাউকে আকর্ষিত করা। তো এই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা, তখন এই যে ওরা যে স্পন্সর বলে, অনেকে দেখেন যে ইউটিউবে বা ফেসবুকে তাদের কোনো একটা প্রোডাক্টের বিষয়ে তাদেরকে বলে ভিডিওর মাঝখানে। তো ওটা কি হয় যে তাদের কোম্পানির প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল হচ্ছে ওই ইনফ্লুয়েন্সার দিয়ে। আর ইনফ্লুয়েন্সার কি পাচ্ছে? স্পন্সরশিপ পাচ্ছে, মানে কোম্পানি থেকে কিছু টাকা পাচ্ছে, যে তাদেরকে প্রমোট করার কারণে তাদেরকে কিছু টাকা দেওয়া হয়। তো আপনিও সেরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে যদি আপনি ভালো সাবস্ক্রাইব বা ভালো ফলোয়ার গেইন করতে পারেন, তখন অনেক কোম্পানি আপনাকে খুঁজবে বা আপনি তাদেরকে অফার করতে পারেন যে আমাকে স্পন্সরশিপ দেন, আমরা আপনাকে প্রোডাক্ট বা সার্ভিসটা আপনারা সেল করে দেবো। তো এই হলো ওভারঅল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কেন করবেন। আমাদের প্রথম ক্লাসে মানে এটা জাস্ট পরিচিতি ক্লাস ছিল যে ডিজিটাল মার্কেটিংটা করে আপনার সামনে যে আমাদের আরো ক্লাসগুলো করবেন, আমাদের সাথে কেন যুক্ত হবেন, সেটার জাস্ট আহ, একটা শর্টলি ইনফরমেশন শেয়ার করা ছিল যে ডিজিটাল মার্কেটিংটা কেন শিখবেন। আপনি এখানে যে সময় দিবেন, এখানে যে আমাদের সাথে প্রতিদিন 1.5 ঘন্টা করে সময় দিবেন প্রতিটা ক্লাসে, তারপরে নিজে বাসায় প্র্যাকটিস করবেন সেটা নিয়ে। এটা করার পরে আপনি কি আসলে সাকসেস হবেন অথবা আপনি ফেলিওর হবেন নাকি শুধু সময়টাই নষ্ট হবে, সেটা জাস্ট বোঝানোর জন্য আপনাকে সেই ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করা। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে কিছুটা আগ্রহ তৈরি হবে। আশা করি যে নেক্সট ক্লাসগুলোতে আমাদের সাথে থাকার জন্য। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং বিষয়ে কোনো রকমের ইনকোয়ারি থাকে বা প্রশ্ন থাকে, আমাদের পেজে অথবা আমাদেরকে ডাইরেক্টলি কল করতে পারেন বা মেসেজ করতে পারেন। তো সেভাবে আপনাকে আমাদের এক্সপার্ট মার্কেটিং টিম আছে আপনাদের জন্য, তো তারা আপনাকে সব সময় সাহায্য করবে। তো সেক্ষেত্রে আশা করি আপনাদের সাথে আবার দ্বিতীয় ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে তাহলে দ্বিতীয় ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।